এক গভীর জঙ্গলে এক শাকচুন্নির রাজত্ব ছিল। সেই শাকচুন্নিটি জঙ্গলে কাউকেই ঢুকতে দিত না। ঢুকতে ঢুকতেই শাকচুন্নিটি তাকে নিজের শিকার বানিয়ে ফেলত। একদিন দুই ভাই বোন সোমা ও রিজু সেই জঙ্গলে আটকে পড়েছে। সেই জঙ্গল থেকে কিছুতেই বের হতে পারছে না। আর শাকচুন্নিটি খুব জোরে জোরে হাসছিল আর বলছিল যে একদিনই তার দুই শিকার জুটেছে কপালে, আর একদম নাদুস নুদুস তাজা শিকার। শাকচুন্নির ভয়ে তারা দুজনেই কাঁদতে শুরু করে দেয়। তারপর তারা দুই ভাই বোন কী করবে বুঝতে পারে না, খুব জোরে জোরে কাঁদতে শুরু করে। তখন থেকেই তারা হনুমান চালিসা বলতে শুরু করে। সেই হনুমান চালিসা বলতে বলতেই তারা সেই জঙ্গল থেকে বেরিয়ে পড়ে আর এক নতুন আলো দেখতে পায়। সেই হনুমান চালিসা বলার জন্যই তারা বেঁচে যায়। তারপর দুই ভাই বোন তারা নিজের বাড়ি এসে পৌঁছে যায় আর শান্তির নিঃশ্বাস নিতে শুরু করে। এইভাবে তারা শাকচুন্নি থেকে রেহাই পায়। ভাগ্যিস তারা হনুমান চালিসা জানতো, না হলে তারা শাকচুন্নির কবল থেকে বেরোতে পারতো না। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আরও ভালো ভালো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে। এক ভুতুড়ে আপেল গাছ ছিল। সেই ভুতুড়ে গাছের আপেলও ভুতুড়ে। সেই ভুতুড়ে আপেল গাছটি ছিল এক শাকচুন্নির। সেই আপেল গাছের পাশ দিয়ে যে কেউ যেত তাকে শাকচুন্নি খেয়ে নিয়ে তার আত্মাকে আপেল বানিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে দিত। শাকচুন্নি 100 বছর ধরে সেই আপেলগুলি খেয়ে থাকতো। একদিন সেই আপেল গাছটি এক শেয়াল কেটে ফেলে, আর সেই আপেল গাছের একটি আপেল বেঁচে থাকে। সেই নালিশ করে শাকচুন্নিকে। তারপর শেয়ালটি আর শাকচুন্নির হাত থেকে বাঁচতে পারেনি। যেই একটি আপেল বেঁচে ছিল সেইটা শেয়ালকে খাইয়ে দেয় আর সারা জীবনের জন্য আপেল গাছ বানিয়ে রেখে দেয়। তো বন্ধুরা, ভুতুড়ে আপেল গাছের গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আরও এই গল্পের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে ভালো ভালো গল্পের সাথে।